3 মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে প্রায় 87,000 কোটি টাকা। ফলে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 5,57,000 কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের 30.60%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, ঋণ পুনঃতফসিল সুবিধার কারণে কমেছে খেলাপির পরিমাণ। রায়হান শোভনের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাতে কমতে শুরু করেছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2025-এর অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,216 কোটি টাকা। তার আগের প্রান্তিকেও যা ছিল 6,44,000 কোটি টাকার বেশি। সে হিসাবে 3 মাসের ব্যবধানে খেলাপির পরিমাণ কমেছে 87,000 কোটি টাকার বেশি। এই কোয়ার্টারে কমবে এই আশাবাদ আগে কোয়ার্টারে ব্যক্ত করা হয়েছিল যে আমরা বিশেষ ঋণ নীতির সহায়তা বা ঋষির সহায়তা দিয়েছিলাম, যে তার আওতায় বিভিন্ন ব্যাংকের বড় বড় অনেক খেলাপি ঋণ রিশিডিউল হওয়ার কারণে এটা মূলত করেছি। ব্যাংকের কাজ হচ্ছে এই রিশিডিউল যাদের করলাম তাদেরকে ক্লোজলি মনিটর করা, যাতে নতুন করে আবার খেলাপির দিকে ধাবিত না হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-এর জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপির পরিমাণ ছিল 2,11,000 কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে মূলত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের প্রকৃত তথ্য গোপন করায় খেলাপির পরিমাণ কম ছিল। সেই ধারা থেকে বেরিয়ে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণের কারণে হুড়হুড় করে বাড়ে খেলাপির পরিমাণ, পৌঁছে যায় ইতিহাসের সর্বোচ্চ 6,44,000 কোটিতে। তবে নির্বাচনের আগে 2% অর্থ জমা দিয়ে খেলাপি থেকে বেরিয়ে আসার নিয়ম ও 300 ব্যবসায়ীকে আরো ছাড়ে নবায়নের সুযোগ দেয় কমতে শুরু করেছে ঋণ খেলাপির পরিমাণ। ওই যে 17 বছর 18 বছর যারা ইম্প্যাক্ট হয়েছিল তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যায়, এবং তাও আবার জেনুইন রিজন থাকলে, যে ক্যাশ ফ্লো দেখে সবকিছু দেখে যদি করা যায় তাহলে সেটা করা যেতে পারে। এটা শুধুমাত্র যে নির্বাচনকে কেন্দ্র করে তা কিন্তু না। জানা গেছে বন্ধ থাকা উৎপাদনমুখী কারখানাগুলো সচল করতেই আরো বেশি ছাড়ের ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। এককালীন 2% নয়, আবেদনের সাথে 1% ও বাকি 1% 6 মাস পর পরিশোধের মাধ্যমে করা যাবে ঋণ নবায়ন। বিশ্লেষকরা বলছেন, এই নীতি সহায়তার কারণে কাগজে কলমে কমলেও ভবিষ্যতে খেলাপির পরিমাণ আবারও বাড়বে। তার বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারেন, যেটা ব্যাংকের জন্য খুব বেশি ফ্রুটফুল হবে না। ফ্যাক্টরি বন্ধ থাকলে তো শুধু ব্যবসায়ী একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, হাজার হাজার এমপ্লয়ি কর্মকর্তা সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তো চাচ্ছি যে উৎপাদনের চাকাটা ঘোরা শুরু করুক। আমাদের যারা ভালো ব্যবসায়ী, যারা নিয়মিত পয়সা দিচ্ছি, তাদের তো কমছে না। ইটস এ মোরাল ইস্যু। এটা ডেফিনেটলি ইজ সামথিং উই নিড টু টেক কেয়ার। বাট আনফরচুনেটলি যেটা হয় যে কোনো কিছু খারাপ কিছুর কস্ট কিন্তু পুরো সমাজ বহন করে। এগুলো করে তো আপনার ঋণের আদায় তো বাড়বেই না, খেলাপির পরিমাণ বাড়বে এবং খেলাপিরা আরো বেশি উৎসাহিত হবে খেলাপি হওয়ার জন্য। এবং আরেকটা বড় খারাপ ইম্প্যাক্ট হবে যে ভালো ঋণ গ্রহীতারা এখন খারাপ হওয়া শুরু করবে। তারা দেখবে যে টাকা পয়সা না দিলেই তো ভালো মনে হয়, টাকা পয়সা না দিলে আমি বিভিন্ন ধরনের ইনসেন্টিভ পাই, সুতরাং চলো আমরা টাকা পয়সা না দিই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2025-এর ডিসেম্বর শেষে দেশের সরকারি ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 1,46,000 কোটি টাকা, বেসরকারিতে 3,89,000 কোটি, বিশেষায়িত 18,500 আর বিদেশি ব্যাংকের খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,000 কোটি টাকায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।